তাগদা অর্কিড সেন্টার, লোকে বলে এটাই নাকি তাগদার প্রধান আকর্ষণ। আদৌ কি তাই? চলুন দেখে আসি। এই হলো তাগদা অর্কিড সেন্টারের টিকিট কাউন্টার। টিকিটের মূল্য জন প্রতি 20 টাকা। বাইরে থেকে বেশ সুন্দর, পুরোপুরি সবুজে ঢাকা একটা জায়গা, কিন্তু ভালো করে লক্ষ্য করলে পরিচর্যার অভাবটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। বিস্তীর্ণ সবুজ বন আদপে আগাছায় ভর্তি। এখানে মোট 3টি গ্রিন হাউস আছে, 2টি ছোট, একটি বড়। এটি তার মধ্যে একটি, সারাক্ষণই তালাবন্ধ থাকে। দ্বিতীয় গ্রিন হাউসে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে দেওয়া আছে একটা লম্বা লিস্ট, কিন্তু তার 50% অর্কিডই এখানে সংরক্ষিত নেই। গাছে নেই ফুল, পরিচর্যার অভাব একেবারে স্পষ্ট। এটি হলো তৃতীয় গ্রিন হাউস। একই অর্কিড পরপর লম্বা লাইন দিয়ে সাজানো। পরিচর্যার অভাব এখানেও প্রবলভাবে স্পষ্ট। এই হলো অর্কিড হ্যাচিং সেন্টার বা নার্সারি। তাকিয়ে দেখুন অবস্থাটা কি। আমি তো পুরো অবাক জলপান। এই যদি হ্যাচিং সেন্টারের অবস্থা হয়, তাহলে সত্যি এখান থেকে বিশেষ কিছু আশা করা যায় না। মাত্র 20 টাকা হলেও টিকিট কেটে এখানে দেখার মতো বিশেষ কিছু আছে বলে মনে হয় না। আপনার হাতে প্রচুর সময় থাকলে আপনি একবার এখান থেকে ঘুরে আসতে পারেন, নচেত আপনি নাও আসতে পারেন। তিনচুলের আশেপাশে ঘোরার জন্য এর থেকে অনেক অনেক সুন্দর জায়গা আছে। যদি আসেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আসবেন, তখন কিছু ফুল এখানে ফুটে থাকতে দেখবেন। তবে সেই দৃশ্য কোনোভাবেই গ্যাংটক অর্কিড হাউসের মতো সুন্দর নয়। এক সময় তাগদা অর্কিড সেন্টার ছিল এশিয়ার 1 নম্বর অর্কিড সেন্টার, আর সেই পরিচর্যার অভাবেই এশিয়ার 1 নম্বর অর্কিড সেন্টারের আজকে এই অবস্থা।